আমরা বাঁচান এমএলএর হাত থেকে। এমএলএ থেকে বক্সনগরবাসী খুশি না এই বক্সনগরবাসী। আপনার পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে রক্তক্ষয়ী সংঘর্ষ। এলাকার বিধায়কের উপস্থিতিতে মণ্ডল নেতা সহ পঞ্চায়েত সদস্যা ও তার পরিবারের লোকেদের মারধর। পরবর্তীতে বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে বিজেপি নেতাকর্মীদের সড়ক অবরোধ এলাকাবাসীর। ঘটনার বিবরণে জানা যায় 27 আগস্ট বুধবার ছিল ভেলুয়ারচর পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। পঞ্চায়েতের মোট 9 জন নির্বাচিত সদস্যা সেই অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন না। অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এলাকার বিধায়ক মণি বর্মনকে পঞ্চায়েতের প্রধান নির্বাচিত করে দিয়েছেন। সেই ঘটনায় অন্যান্যদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয় এবং তারা মণি বর্মনকে প্রধান হিসেবে মেনে নিতে রাজি নন। কিন্তু এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেন নিজের মতো করে তাকে প্রধান ঘোষণা করায় অনুষ্ঠান বয়কট করেন অন্যান্যরা। তারা বিধায়কের এমন ঘোষণাকে মেনে নিতে পারেননি, যার ফলে বক্সনগর মণ্ডলের সাধারণ সম্পাদক বরুণ লস্কর সহ অন্যান্যরা বিধায়কের এমন ঘোষণার প্রকাশ্যে বিরোধিতা করায় বিধায়কের ছায়া সঙ্গীরা মণ্ডল সাধারণ সম্পাদক বরুণ লস্কর সহ পঞ্চায়েত সদস্য এবং এলাকার অন্যান্য লোকজনদের ওপর হামলা আক্রমণ করলে ঘটনাস্থলে বেশ কয়েকজন রক্তাক্ত ও জখম হয়। পরবর্তীতে আক্রান্তদের পরিবারসহ এলাকাবাসীরা বক্সনগর টু আগরতলা সড়কের লারুবাড়ি চৌমুহনীতে সড়ক অবরোধ করে। রাস্তায় গাছ ফেলে টায়ার পুড়িয়ে আন্দোলন সংগঠিত করা হয়। আন্দোলন তথা সড়ক অবরোধ থেকে দাবি তোলা হয় এলাকার বিধায়ক তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করতে হবে এবং তার অনুগামী কাউসার আহমেদ এবং আলামিন হোসেন পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ান বলে প্রকাশ্যে অভিযোগ করেন মণ্ডল নেতা বরুণ লস্কর। এমনকি তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে তিনি জানান। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কলমচোড়া থানার পুলিশের উপস্থিতিতে এলাকার শত শত বিজেপি নেতাকর্মীরা সেই আন্দোলন বা অবরোধ স্থল থেকে বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানায়। এদিকে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে দীর্ঘ সময় পর্যন্ত সড়ক অবরোধ থাকায় সড়কের দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে। ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের। পাশাপাশি প্রশ্ন ওঠে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে বিরোধীরা দলকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে দেওয়া হয়নি, সেখানে শাসক নেতৃত্বরা ক্ষমতা ভোগ করতে নিজেদের মধ্যে এমন গোষ্ঠীদ্বন্দ্ব করে সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ পথচলতি মানুষকে কেন হয়রানি করবেন? ঠিক আছে নি তাহলে এইখানে কি বড় কি শুধু তলে যাইব না শুধু বড় তলে আইব? বাবা তোমরা তো মা বাবার করে জন্ম নিছ, শুধুর কাছে যাইব না বড়র কাছে যাইব? বড় কাছে তো যাইব। তাহলে ফাঁস করা মহিলা থইয়া একটির ফাঁস করা মহিলা সিট এটা দিছে এবার, কিন্তু ফাঁস করা মহিলারে বাদ দিয়া সে নিজের স্বার্থে একটা কলাকার দাঁড়া করাইছে, শিক্ষিত না অশিক্ষিত না দাঁড়া করাইছে প্রধান। এই লেগে আমরা তারা মানতো না তারা বাড়ি করতে বাধ্য রয়েছে। আমরা এ মানি না। বাইর থেকে একজনে ফোন করে নিছে বোকা দিয়া ইয়া এমএলএ যে তুমি তাড়াতাড়ি লোককে আইও, তাড়াতাড়ি আইও, তোমার বাইরে প্রধান বানাই। এ কথা কইয়া ফোন কইরা 10 বার ফোন করছে, কইরা এমএলএ লক্ষ্মীর বাইরে লয়ে গেছে পরে বেরিয়ে দমখার নাম খাইয়া নিয়ে ভিডিও সই করাইছে, করে তাইরে মারে আর সার সংসদ মারে গুন্ডা লইছে বক্সনগর থেকে নজরে মারতাছে, বাইরে মারতাছে, মেম্বারে দিয়া সই করাইতাছে আর মেম্বারের ননদরে মারতাছে। হ্যাঁ বাস না ফালাইছে মারতাছে। এখন ওরা কই আছে যাদেরকে মারছে? ফালাই ফাটাইছে, বিশাল করতে বলাইছে, হাবাই না বানাইতে বলাইছে। এখন আমরা কি চাইতেছেন? আমরা তখন তোমরা তো বাবা আমরা তো মানুষ, সুন্দর মানুষ, আমরা সুস্থ চাই যে একটা এমএলএ ফোন করে আইন না একটা নারীর উপরে এমন নির্যাতনটা শাস্তি নিই সাতদিনে বিচার চাই, হ্যাঁ গ্রেপ্তার চাই। একটা বাড়িতে আইসি কইছি কি তোমরা গেলা না গেলে গিয়া কইছে আমদার দাবি এই যে উপপ্রধানটা হেরে দেওয়া যেত না। অনিল দাস হ্যাঁ প্রধান আসলে বহুত লুটপাট করছে, আর যে মহিলারা প্রধান দিছে এই মহিলাও খারাপ, চরিত্র খারাপ, এই মহিলারা দেওয়া যেত না। তখন আমি কইছি ঠিক আছে দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ লোক কথা কো, তো মহিলা লড়িয়ে গেছে এমএলএর কাছে। এমএলএ লোক কিতা কথা হয়েছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লেগে। এমএলএ রাজি হয়েছে, রাজি হয়ে গেছিল হইতে সই করাইছে, করাইয়া শপথ বাক্য পাঠ করে এসে ফিটা লাগাইছে। ফিটা এখানে আইসে আপনার কাউসার, এই সাংবাদিক কাউসার বক্সনগরের, হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে। সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল করে একটা ছেলে আছে, হে প্রথম উশিটা মারে দিছে, হেয়ারও মারছে। এরপরে এই যে মহিলারে মারছে,
যে মহিলা প্রতিবাদ করছে এই মহিলা নিয়ে সেটা ডিলে ফেলাই দিচ্ছে তোফাজ্জল হোসেনের সামনে, এবং তোফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরতো। এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে আফানি হসপিটাল থেকে এখন জিবিতে রেফার করছে। আমার মাস্টার মহিলার ভাইও ইঞ্জুরি, মহিলা ভাইও জিবিতে ভর্তি আছে। তো আমরা এ লেগে অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হইয়া ভক্ষক হয় তাহলে আমরা কই যাবো? আজকে দীর্ঘদিন ধরে বিজেপির কার্যকর্তার কেউ কোনো সিপিএম না দেওয়া, সবাই আজকে বিজেপির কার্যকর্তা। আজকে বিজেপি হয়ে আসলে এমএলএ হইয়া আমরা গার্জিয়ান হইয়া আমরা এই আক্রমণটা করে গেল। আজকে আমরা কার কাছে যাবো? মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে, বিপ্লব দেবের কাছে, প্রতিমাদির কাছে, সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্যের অনুরোধ আমরা বাঁচান এমএলএর হাত থেকে। এমএলএ থেকে বক্সনগরবাসী খুশি না, এই বক্সনগরবাসী আমরা কাউসার একটা সন্ত্রাস, হ্যাঁ সাংবাদিকতার নাম কইরা হে থানার কবজা। এমএলএ সাহেব কাউসারে যে আছে থানা দেওয়ার লেগে, থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে। এই কাউসার প্রথম আমার আক্রমণ করছে, এরপরে জুয়েল আক্রমণ করছে, মানে তার এবং শুধু তাই না, এবং এখন হুমকি দিতে আছে আমরা ঘরে যারা নেতৃত্ব দিতেছে কিনা তারা ঘরে নাকি গাঁজা দিয়ে আসলে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইবো, গাঁজা দিয়ে আসলে এখন এনডিপিএস লাগাবো। দফায় ফোন আইতেছে দাদা, দফায় ফোন আইতেছে যে তাড়াতাড়ি অবরোধ তুল, আর নাহলে তোরা এনডিপিএস দিয়া কেস লাগাই তোরা ফাঁসামু। এই আমাদের এমএলএর কীর্তি দাদা। নমস্কার, আপনারা ধন্যবাদ, এবং আমরা বাঁচান।